ইবাদত আছে কিনা, যা করতে হলে শরীয়তে যাইতে হবে। অবশ্যই আছে। আমার শরীয়ত হইল সরার আইন, রাষ্ট্রের আইন, সরকারের আইন, কিন্তু দেশের আইন, জেলার আইন, এইগুলো মানতে হলে অবশ্যই শরীয়তে আসতে হবে নাকি? এখন আপনি হোন্ডা কিনছেন কিন্তু লাইসেন্স নাই, গাড়ি নিয়ে যাবেন, পুলিশ ধরবে কি ধরবে না? গাড়ির লাইসেন্স কই, কি বাজার ধরে না? এটা কিন্তু আমরা শরীয়তের আইন। লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে যাবেন, গাড়ি কিন্তু পুলিশে নিয়ে যাবে, কি বাজার যাবে কিনা? তাইলে এখন বুঝেন সেটা আসতে হবে কিনা, মানতে হবে কিনা, এটা আপনার জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা আপনি একটু বিবেচনা করবেন। ঘর থেকে বের হবেন, আমার শরীয়ত মেনে বের হইতে হবে। কি ওই যে বলছি, যাহা দেখা যায় তাই কিন্তু শরীয়ত। আজকে আপনি এই যে ড্রেস পরছেন, এটা আমার শরীয়তের মধ্যে। আপনার যে হাতের চামড়া, এটা আমার শরীয়ত। হাতের আপনার যে ড্রেস হাত দেখা সব আমার শরীয়তের মধ্যে। এখন আপনাকে ঘর থেকে বের হবেন, অবশ্যই আপনাকে জামা কাপড় কি করতে হবে, রেডি হয়ে বের হবে, ঠিক হয়ে যান। এটা আমার শরীয়ত। তাহলে বুঝেন আমার শরীয়তের কতটা মূল্য। একটা মানুষ জামা কাপড় ছাড়া ঘর থেকে কিন্তু বের হইতে পারে না। তাহলে বুঝেন এটা আমার শরীয়তের মধ্যে। এই যে জামা পোশাক, এই পোশাকটাই আমার শরীয়ত, কি বাজান? তো শরীয়তের কোনো দরকার নাই। তো শরীয়ত আমি মানি, তাহলে আপনি কোন শরীয়ত মানেন? তো শরীয়তের নাইক পরিচয়। এইখান থেকে তো একটা গান আমার মনে পড়ে গেল। ওরে শরীয়তের আদব হইল, ওরে শরীয়তের আদব হইল মারফতে প্রথম সিঁড়ি। বেয়াদব শয়তানের তুল্য হাসিল হয় না ফকিরে, বেয়াদব শয়তানের তুল্য হাসিল হয় না ফকিরে। তাহলে এই যে বলেন শরীয়তের কোনো পরিচয় নাই, দেখেন গানে কি বলছে, শরীয়তের আদব হইল মারফতে প্রথম সিঁড়ি, বেয়াদব শয়তানের তুল্য হাসিল হয় না ফকিরে। তাহলে আপনার ফকিরি করতে হলে অবশ্যই শরীয়ত আসতে হবে। আগে শরীয়ত, তারপরে মারফত। এখন আপনি সিঁড়ি দিয়ে উঠবেন, যদি প্রথম সিঁড়ি না উঠেন, আপনি ধাপ করে উপর দিকে লাফ দিয়া যাবে, ওঠা কি বোঝান যাবে নাকি? ওঠা যাবে না, আপনাকে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে, কি বোঝান? উঠতে হবে না, সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই জন্য কি বলছে, শরীয়তের আদব হইল মারফতের প্রথম সিঁড়ি, বেয়াদব শয়তানের তাদের হাসিল হয় না ফকির। আমার কাছে প্রশ্ন করে, ওরে বাজার নেই না রাসভা, ভুলি নাই কথা মনে পড়ে যায়, তাই যাই না মাঝে দাঁড়িয়ে বলি ইন্নিও জাতুন কতে দিয়া বিল্লাতে ফাতর সামাতে অল আরুদা খানি খাও আমা আনা মিনাল মুশরিকি। মুন্সি আমি তোমারে জানা, এই যে বলো দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ধাবিত হইলাম, আমি মুশরিকদের দলভুক্ত না। এখানে কি আল্লাহকে দেখা যায়? আল্লাহ ধালা না কালা বলো আমার ধারে। ফকির সাহেব একটা কথা কই আপনারে, আপনার যে মারিফত, হ্যাঁ আপনি গান করলেন কি মারফত হলো ভেতরে খোদার পরিচয়, খোদার মারিফতে রয়। তাহলে আপনি আমারে কি হয় প্রশ্নটা করেন যে আল্লাহকে ধলা নাকি? হ্যাঁ শুনেন, আল্লাহ দেখা যায় কিন্তু দেখানো যায় না। আল্লাহ দেখা যায় কিন্তু দেখানো যায় না। যারা আমার জলিল ফকিরের মতো আল্লাহর ওলি, এরাই কিন্তু দেখতে পারে। যারা আমার
খালিকপুরের মতো আল্লাহর ওলি এলাই কিন্তু দেখতে পারে। যারা আমার জিন্দাসা হয়ে গেছে এরা আল্লাহ দেখতে পারে। নচেত এই চারমাত্র খেয়াল লাগে দেখা যাবে না। আল্লাহ 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 দেখা নাই কিন্তু দেখানো যায় না। যখন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন ওই সময় কি বললেন? খালাকাল আদম আলা সুরাতিহি। আমার আল্লাহ পাক তার নিজ সুরতে আদমকে সৃষ্টি করেছেন। কি বাজান আপনার আপনি একটি সূরা বললেন, সেটা কি? কুল বিল মুমিনির আরশাল্লাহি তাআলা। মুমিনের কাল আল্লাহর আরশ। তাহলে আল্লাহ কিন্তু বেশি দূরেও থাকে না, থাকে না। তাহলে আল্লাহ দেখা যায় কিন্তু দেখানো যাবে না। আমার কাছে কয় শরীয়তের ইবাদত করে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় না, বলছে না বাবা? এর জন্য নাকি মারফতে যাইতে হবে। শুনেন, যদি নামাজ পড়লে ভেস্ত পাওয়া যায় তাহলে আপনার ফকির ধরার কি দরকার? কি বাজান? ওইখানে কি বলছে? নামাজে একটা মুমিনের মেরাজ হয়ে যায়। কি বাজান? বলছে না? কোরআনে বলছে নামাজের মধ্যে একজন মুমিনের মেরাজ হয়ে যায়। তাহলে আপনার এই মারিফতে করার দরকারটা কি একটু আমাদেরকে বলবেন? যদি আমি নামাজ পড়লে ভেস্ত পাই নাকি বাজান? আবার বলছে কি মায়ের পায়ে নিতে সন্তানের বেহেশত। যদি মাকে ভজনা করলে, বাবাকে ভজনা করলে যদি আমি বেহেশত পাই, তাহলে আমার মারিফতের দরকারটা কি? কি বাজান? কথা ঠিক আছে নাকি? হ্যাঁ, নামাজ পড়লে বেহেশত, ভালো কাজ করলে আল্লাহ পাক খুশি হয়। যখন একটা ব্যক্তি নামাজে দাঁড়ায়, সমস্ত দুনিয়ার মধ্যে যত বাজে আলাপ, যত বাজে কাজকর্ম আছে, ইহা থেকে একটা ব্যক্তি থাকে বিরত। কি বাজান? এই জন্য আল্লাহ পাক বলছে নামাজে মুমিনের মেরাজ হয়। তাহলে একটু বলবেন দরকারটা কি মারিফতের? আরো আছে নাকি প্রশ্ন? এই যে আপনি বললেন যে মারিফতের ইবাদতই করলে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, এটার কৌশলটা কি? কোন ইবাদত করলে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? এই আপনার প্রশ্ন থেকে আমার একটু জানার বিষয়। সারা সাই নাই আজকে এখন দেখাই দেবেন আমাদেরকে কোন ইবাদত করলে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, একজন ফকির হওয়া যায়, মারিফতের আল্লাহর ওলি হওয়া যায়। একটি পয়েন্ট রইল আপনার কাছে। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। তো একটি গান গিয়ে বসে এরপর দেখে আবার সরকার সব কোন দিকে যায় আমাদের ফকির সাহেব। তবে আমাদেরকে বলা হয়েছে বেশি বড় প্রশ্ন রাখা যাবে না, ছোট করে দুটি প্রশ্ন রাখতে হবে। তো আমি কিন্তু বেশি প্রশ্ন রাখি নাই, কিন্তু হ্যাঁ যা কইছে আমার খাতা বইরা গেছে লিখতে লিখতে। এখন দুটি প্রশ্ন আমি তার কাছে রাখবো, আপনি একটু বলবেন এই যে মারিফত, এই মারিফতের চারজন ইমাম রয়েছে, এই চারজন ইমামের নাম কি? আরেকটি মজার বিষয় সেটা হইল এই মারিফতের একজন খাস লোক, একজন আমার ওলি, তিনি একজন মরা ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তিনি কে? এর রহস্যটা কি? এটা একটু মজার প্রশ্ন রইল আপনার কাছে, একটু আমাদের মাঝে একটু একটি গান গিয়ে বসে আবার আমাদের ফকির সাহেব কোন দিকে যায় সেদিকেই যাবো। ধন্যবাদ।